আসসালামু আলাইকুম প্রিয় মানাস কিচেনের মেম্বার। তো আজকে আমাদের প্রথম যে খেজুরের গুড়ের রস শুরু করে পুরো গুড়টা বানানো হবে সেই ভোরবেলা 6:30 বাজে এখন। তো দেখতে পাচ্ছেন যে আশেপাশে পরিবেশ, গাছই আছে, আমার হাতে রসও নামিয়েছি। এখন সব গাছ থেকে রসগুলি কালেকশন করা হচ্ছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বড় ড্রামে করে এটাকে কালেকশন করা হচ্ছে। এক এক গাছ এক এক রকমের রস হয়। যে গাছ পরিপক্ক বেশি সেটা গাছেও রসটা বেশি হয়, যে গাছের পরিপক্কতা একটু কম সেটা রস একটু কম হয়। এই 2 গ্যালন ভরে সে রসটা উনি ঢেলে ফেলছেন। এটা ভরে ভরে নিয়ে জাল দিয়ে পরবর্তী ধাপগুলো আমরা দেখাবো। প্রথমে একটি চৌবাচ্চা, যেটাকে ওরা টং বলে, টংটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এইটাকে পরিষ্কার করে নিয়ে চুলার উপরে বসাবে। 4 কোণা চুলা হয়, এই চুলার উপরে বসিয়ে পাটখড়ি দিয়ে ওরা অনবরত সেই রসটাকে জাল দিবে। দেখুন, রসটি ঢেলে দেওয়া হয়েছে পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে এবং অনবরত জাল হচ্ছে এবং উপরে ফেনা জমে গেছে। এই ফেনাগুলিটিকে চামচ দিয়ে এটা পরিষ্কার করে ফেলা হবে এবং জাল হতে থাকবে। এবার খেজুরের রসটা জাল হয়ে যাওয়ার পর নামিয়ে আবার এটাকে পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে, কারণ ওতে যে অল্প কিছু ময়লা থাকে, ধুলোবালি না, যে ছাই থাকে, সেটাকে ক্লিন করা হচ্ছে। এভাবে সম্পূর্ণ রসটাকে জাল দিয়ে আবার পুনরায় কাপড়ের মাধ্যমে ছেঁকে পরিষ্কার করা হচ্ছে। দেখতে পাচ্ছেন রসগুলি ঢালার পরে কত পরিষ্কার স্বচ্ছ মনে হচ্ছে। এবার পাটখড়ির মাধ্যমে পুনরায় দ্বিতীয়বার আবার জাল দেওয়া হবে। এতে করে খেজুরের রসের ঘনত্ব বাড়বে এবং বীজ তৈরি হবে। বীজ দিয়েই পাটালি গুড় হবে। দেখুন, বীজ তৈরি করা হচ্ছে। অল্প অল্প করে খেজুরের রসকে মেরে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, ঘনত্ব বেড়ে গেছে। এবার একটি কলা গাছের মোচা দিয়ে এটাকে টেনে টেনে সম্পূর্ণ খেজুরের যে ঘনত্ব রসটা তৈরি হয়েছে এক জায়গায় জমাট করে একটি পাতিলে ঢালা হবে। দেখুন, এটি পাতিলে সম্পূর্ণ সেই রসটাকে ঢেলে ফেলা হচ্ছে বীজ মিশিয়ে, এবং এটাকে অনবরত একটি লাঠির মাধ্যমে এটাকে নেড়ে নিতে হবে। এখন রসকে জমাট বাঁধানোর জন্য অনবরত একটি লাঠির মাধ্যমে এটাকে নেড়ে নিতে হচ্ছে। এতে বীজটা প্রপারভাবে মিশে যাবে রসের সাথে। এবার ছোট ছোট মাটির খুঁড়িগুলিকে সমানভাবে সাজিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যেই রসটাকে ঢালা হবে। তার আগে একটু নেড়ে নেওয়া হচ্ছে যে প্রপারভাবে এটা মিশেছে কিনা। এবার সেই খুপড়ির মধ্যে, মাটির খুপড়ির মধ্যে এইটাকে সুন্দরভাবে ঢেলে দেওয়া হবে। শেষ ফাইনালি নেড়ে দিয়ে এবার চামচের মাধ্যমে প্রতিটি খুপড়ির মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে সমান পরিমাণভাবে। এতে করে সাইজগুলি ঠিক থাকবে। এভাবে প্রতিটি খুপড়ির মধ্যে রসগুলি ঢেলে দেওয়া হবে। সুযোগ পেয়ে আমিও একটু গুড় ঢেলে নিলাম সেই খুপড়ির মধ্যে। ওনারা দেখিয়ে দিচ্ছেন কিভাবে এটা ঢালতে হয় এবং প্রসেসটা একটু শিখে নিলাম। নিজের হাতে গুড় করাটায় একটা অন্যরকম আনন্দ আছে। মাশাআল্লাহ, দেখুন গুড়গুলি কত সুন্দর হয়েছে। এখন দেখুন, প্রতিটা গুড়ের উপরে একটু ছাঁচ দেওয়া হবে। ছাঁচ মানে হচ্ছে গুড়ের উপরে একটু উঁচু অংশ থাকে, সেই উঁচু অংশটা ওরা অল্প অল্প গুড় দিয়ে এটাকে বসিয়ে দিচ্ছে যাতে শেপটা সুন্দর হয়। এই ফাঁকে আমি একটু হাত লাগালাম যে গুড়ের উপরে একটু বীজের বসাতে। অবশেষে আমাদের গুড়গুলি সব হয়ে গেল। উপরে গুড় বসানোর পরে এটি 3-4 ঘন্টা পর দেখব কত শক্ত হয়েছে। এরপর আমরা বের করব খুঁড়ি থেকে। 3-4 ঘন্টা পর দেখুন কত সুন্দরভাবে ভেতর থেকে গুড়গুলো উঠে আসছে এবং পরিপক্কভাবে এটি শক্ত হয়েছে। এই মানে হচ্ছে গুড়টা আপনার সুন্দর হয়েছে। গুড়ের মান এবং সৌন্দর্য বৃদ্ধি করে পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে। সুতরাং পরিষ্কার পরিচ্ছন্ন গুড় মানাস কিচেন সবসময় দিতে আপনাদের কাছে দায়বদ্ধ।